হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম ঘরোয়াভাবে কীভাবে কড়াইশুঁটির কচুরি আমি তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমেই কড়াইশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি যাতে একটু দানা দানা না থাকে তার জন্য। তো তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে হিং আর কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে পুরো জলটা শুকিয়ে নেব, যাতে এক্সট্রা কোনো জল না থাকে সেরকমভাবে শুকিয়ে নিতে হবে একদম। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছিলাম। তো তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু চিনি আর স্বাদ মতো নুন। তো দেওয়ার পর আবার কন্টিনিউ নাড়াচাড়া করেছিলাম, একদম পুরো শুকনো শুকনো হবে সেই রকমভাবে নাড়াচাড়া করতে হবে। তো কড়াইশুঁটির কচুরি তো সবাই পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, হয়তো কারোর আবার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাদের সবারই পছন্দ। তো তারপর দেখো, আমি ছাতু দিয়ে দিয়েছি একটু, মিক্স করছি। তারপর আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে, তারপর আমার একদম পুরটা রেডি হয়ে যাবে। তো হাত দিয়ে দেখলাম একটু যে পুরটা রেডি হয়েছে কি হয়নি। তো তারপর আমার মনে হলো যে একটু মিষ্টিটা দেওয়া দরকার, সেই জন্য অল্প আর একটু চিনি দিয়ে দিয়েছি। তো তারপর এই তো আমার প্রায় অলমোস্ট রেডি, একদম নাড়াচাড়া করতে করতে। তারপর দেখো, কড়াইয়ে একদম লেগে যাচ্ছে, এইরকমই পুরটা তৈরি করতে হবে। জল জলে ভাব থাকলে হবে না, তাহলে বেলার সময় আর কি প্রবলেম হয়ে যাবে। তো তারপর আমি আটা মাখানোর জায়গায় চলে এসেছি। তো আমি দেখো একটু সাদা তেল আর ঘি, অল্প লবণ দিয়ে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। আটাটা মেখে নিতে হবে ভালো করে, তবেই সব কচুরিগুলো ফুলবে। তারপর অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেবো। একবারে বেশি জল দিয়ে দিলে তুমি ঠিক কেউ বুঝতে পারবে না যে কেমন হয়েছে না হয়েছে মাখাটা। তো তার জন্য অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেব। তো মাখার পর দেখো, আমি মেখে নিচ্ছি ভালো করে। প্রথমে আমার হাতে অল্প চিটে যাচ্ছিলো, তারপরে আস্তে আস্তে মাখার পর আমার ঠিকঠাকই চলে এসেছে। তারপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর পুর ভরার জায়গায় চলে এসেছি আমি। অল্প লই কেটে নিয়েছি, লেচির মধ্যে পুর ভরে গোল গোল করে পুর ভরে নিচ্ছি। এই কড়াইশুঁটির কচুরি করা খুব একটা ঝামেলা নয়, তো ইজি খুবই। তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু এখন থেকে আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি শেয়ার করছি সব কিছু। তো এবার বেলার পালা, এমনভাবে বেলতে হবে যাতে কোনো জায়গায় মোটাও না থাকে আর চারিদিকে পুরটা যেন ছড়িয়েও থাকে, তবেই তো খেতে ভালো লাগবে, তাই না? তো দেখো, আমি বেলে নিলাম সব বেলা হয়ে যাওয়ার পর, সব বেলা হয়ে গেছে। তারপর আমি একদম চলে যাব মেন প্রসেসে, যেখানে কচুরিগুলো আমি আর কি ভাজবো, রেডি করব পুরো। তো কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি। তো একটা একটা করে কচুরি আমি ভেজে নেব। আমার আটাটা কিন্তু খুব সুন্দর মাখানো হয়েছিল বলেই কিন্তু সব কচুরিগুলো ফুলে উঠেছে, সব একটাও কিন্তু না ফোলা হয়নি। আর ভালো করে ভেজে নিতে হবে। আর আমার একটু মনে হলো তেলটা দেওয়া দরকার, সেই জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো আমার কচুরি একদম রেডি, ঘরোয়াভাবেই তৈরি করেছি পুরোটাই। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও, আমার চ্যানেলটাকে ফলো করে দিও। বাই বাই।